হ্যালো বন্ধুরা, আজকে চলে গেছিলাম বরের এক বন্ধুর বাড়ি। তো সেখানে বললো আজকে মাটনটা তুমিই রান্না করো। তো বললাম ঠিক আছে চলো তাহলে। তো ধুয়ে রাখা মাটনের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এবার কিন্তু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এবার একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর একটু পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু এটা ভালো করে ম্যারিনেট করে নেব বেশ কিছুক্ষণের জন্য। তো দেখো ম্যারিনেট কিন্তু আমাদের হয়ে গেছে। এবার কড়াইতে আলু ভেজে নিয়েছিলাম, সেই আলু ভাজার তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়নের জন্য। তো ফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে এবার কিন্তু সেই ম্যারিনেট করা মাটনটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু চিনিও দিয়েছিলাম। দিয়ে এবার কিন্তু এটা কষিয়ে নেব অনেকক্ষণ, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল ছাড়ে। তো দেখো কষানো কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে। আর ভালো করে এটা কষিয়ে নিয়েছিলাম, আর একটু চিনিটা দিয়েছি কারণ তাহলে কিন্তু কালারটাও খুব ভালো আসে। তো দেখো কষানো আমাদের হয়ে গেছে, আর কত সুন্দর এর মধ্যে থেকে তেল ছেড়েছে, তাই না? তো এবার এর মধ্যে দিয়ে দেবো জল, আর এটা কিন্তু আজকে প্রেশারে দিইনি, এটা কিন্তু আজকে কড়াইতেই সেদ্ধ করেছিলাম। তো জলটা একটু বেশি দিয়ে এবার একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 40 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছিলাম। তারপরে দেখো মাটনটা আমাদের যখনই সেদ্ধ হয়ে গেছে, তারপরে গোটা গরম মশলায় মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে তো নামিয়ে নিয়েছি আজকের মাটন। তো মাটনটা কিন্তু দারুণ হয়েছিল, আর সেদ্ধটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো তোমরাও একবার কড়াইতে এইভাবে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে।